আমি তাহলে উপরের ঘরে যাচ্ছি। ফাংশনটা কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল হতে হবে। টু পয়েন্ট ফাংশন। এবং একটা সারফেস থাকছে, আমরা সারফেস ইন্টিগ্রালের সঙ্গে লাইন ইন্টিগ্রালের ইয়ে লিখছি এখানে, তাই একটা ক্লোজড পাথ দিয়ে বেরা আছে। এই লাইন ইন্টিগ্রালটা তার মানে ট্যানজেন্সিয়াল কম্পোনেন্ট পাচ্ছি, এটা এই সারফেস ইন্টিগ্রালের সঙ্গে কার্ল এফ এনডিএস নরমাল কম্পোনেন্ট হচ্ছে, কার্ল এফ এর নরমাল কম্পোনেন্টের সঙ্গে সমান হচ্ছে। তার মানে একটা সারফেস ইন্টিগ্রাল এবং একটা লাইন ইন্টিগ্রাল সমান হচ্ছে, স্টোকস থিওরেমে আমরা এটা করছি। এফ যদি f1 i f2 তে 3k হয়, n যদি একটা ভেক্টর, যে গ্রেডিয়েন্ট গুলো আমরা জানি, ডিরেকশন কোসাইন্স গুলো আমরা জানি, সেইটা cos আলফা cos বিটা cos গামা আমরা জানি, তাহলে আমরা কার্ল এফটা বার করতে পারবো। কার্ল এফ হচ্ছে plus m, এখানে cos আলফা গুলো ঢুকে যাবে, এটা টিআর কি, এটা টিআর হচ্ছে dxi স্টোকস থিওরেম, এই দুটো সমান। সারফেস ইন্টিগ্রাল অফ দিস, এটা ডেল লিখলেই হতো। লাইন ইন্টিগ্রাল ক্লোজড কার্ভের জন্য 1dx এই হচ্ছে আমাদের
স্টোকস থিওরেমে আমরা যদি মুখে বলি তাহলে লাইন ইন্টিগ্রাল অফ দি ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট, এটা এই ভেক্টরটা ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট হচ্ছে f dot dr, the line integral along the closed curve C, closed curve, this is the closed curve C, it is equal to the normal component n dot ds, মানে n হচ্ছে in vector normal to the surface outer unit positive direction, তাহলে n dot ds এর সঙ্গে এই কার্ল f যে ভেক্টরটা, কার্ল f ভেক্টরের নরমাল কম্পোনেন্ট। হ্যাঁ বলো ম্যাম, দেবজানি অ্যাকসেপ্ট করতে বললো। দেবযানী মানে এটা হচ্ছে ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট f ভেক্টরটা একটা ভেক্টর, তার ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট n নিচ্ছি, তার লাইন ইন্টিগ্রাল নিচ্ছি অ্যালং এ ক্লোজড কার্ভ C, এটা ইকুয়াল হবে কার্ল f ইজ এ ভেক্টর, f ভেক্টরটা কার্ল নিচ্ছি, কার্ল f ইজ এ ভেক্টর, তার নরমাল কম্পোনেন্ট n ইজ এ ভেক্টর আউটওয়ার্ড নরমাল টু দ্য সারফেস, নরমাল কম্পোনেন্ট taken about the surface is Stokes theorem. তার মানে কিভাবে বলা হচ্ছে, তাহলে আমরা যদি একটা এখানে একটা সারফেস আছে, এই সারফেসটা এস, এটা হচ্ছে এইভাবে যাচ্ছে, এটা হচ্ছে সি সি সারফেসটা আমি যে কোনো পয়েন্ট থেকে ধরতে পারি। এবার তার মানে এস ইজ এ সারফেস যেটা বাউন্ডেড বাই এ ক্লোজড কার্ভ, তো এর প্রজেকশন আমি তিনটে ইয়েতে প্লেনে নিতে পারি, এক্স ওয়াই প্লেনে নিতে পারি, এখানে তো আছে জেড প্লেনেও নিতে পারি, আমরা সারফেসে জেড ওয়াই প্লেনে দিতেই পারি, উপরে আছে আমরা তিনটে প্লেনে ওর এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স প্লেনে ওর প্রজেকশন নিতে পারি। এখন এই এসটাকে আমরা এক্সপ্লিসিটলি রিপ্রেজেন্ট করতে পারি এক্স ওয়াই এর ফাংশন হিসেবে অথবা এক্স অথবা ওয়াই জেড এর ফাংশন হিসেবে। তাহলে মনে করছি এস একটা সারফেস, এস দিয়ে সারফেস পাঠিয়ে দেবো, আর এর প্রজেকশন দেওয়া আছে, সি হচ্ছে একটা ক্লোজড কার্ভ বাউন্ডেড দি সারফেস বাউন্ডারি। এবার আমরা সারফেসটাকে ধরো লিখলাম z is equal to fxy, xy হিসেবে নানাভাবে লেখা যেতে পারে, আমরা আপাতত z equal to fx, এখানে f is a সিঙ্গেল ভ্যালু ফাংশন, কন্টিনিউয়াস হতে হবে, ডিফারেন্সিয়েবল হতে হবে। তাহলে আমাদের দেখাতে হবে গ্র্যাড ক্রস f n ডট ds এটার সঙ্গে সমান, এ হচ্ছে a ডট dr মানে হচ্ছে আমাদের এটা। তাহলে এবার ধরো আমরা দেখাতে চাইছি, ধরো এ হচ্ছে একটা ভেক্টর, এর উপর আছে আমরা এ ভেক্টরটার করেসপন্ডিং, এ হচ্ছে a1i জেড, আমাদের এর সঙ্গে ডট প্রোডাক্টটা দেখাতে হবে, আমাদের সারফেস ইন্টিগ্রালটাকে করতে হবে। তার মানে আমরা প্রথমে ধরো গ্র্যাড ক্রস এ পুরোটা নিতে হবে, গ্র্যাড ক্রস এ আমরা শুধুমাত্র a1 এর সঙ্গে নিলাম, একটা ডিরেকশন নিলাম, পুরোটাই দেখাতে হবে আলাদা আলাদা করে, প্রত্যেকটা এলিমেন্ট ওয়াইজ দেখছি। এটার সঙ্গে এনডিএস করলাম, আমাদের করতে হবে কি গ্র্যাড ক্রস এ ডট এনডিএস, এই সারফেস ইন্টিগ্রালটা সমান সমান হবে, সরি এই লাইন ইন্টিগ্রালটা a ডট dr, a ডট dr মানে হচ্ছে a1i প্লাস a to z প্লাস a to এর সঙ্গে dr ইনভার্স a1 dx প্লাস a to dx। আমরা গ্র্যাড ক্রস ai এই শুধুমাত্র এই পার্টটা নিচ্ছি, এটা সমান সমান হবে হচ্ছে ধরো যেটা আমরা দেখাতে চাইছি। তাহলে
আমরা গ্র্যাড ক্রস এআই আই এইটা আমরা বের করছি আই জে কে, এটা হচ্ছে ডেল ডেল এক্স এটা হচ্ছে A1 বাকি কম্পোনেন্ট গুলো আমি জাস্ট প্রথম কম্পোনেন্টটা নিয়ে কাজ করছি। এটা হলো হচ্ছে A1 এর তাহলে শুধু যদি এইটা বার করি, therefore grad cross A1I এর সঙ্গে n is a unit vector normal to the surface, এটা যদি নিয়ে ডট প্রোডাক্ট নিয়েছি তার মানে del A1 del Z J dot n minus del A1 del Y J dot n। এবার আমরা ইকুয়েশনটা নিয়েছি z ইকুয়াল টু ফাংশন অফ এক্স ওয়াই, এই ইকুয়েশনটা নিয়েছি। তাহলে এর উপর যদি একটা পয়েন্ট নিই, যে কোনো পয়েন্ট সারফেসের উপর, এই সারফেসের উপর আর হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড কে, আর হচ্ছে এক্স আই, আর ইজ এ ভেক্টর এক্স আই, একটা পয়েন্টকে যদি আমি ভাবি বাই জেড প্লাস জেড কে, এই জেডটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, তাহলে দিস ইজ এ ফাংশন হয়ে যাবে শুধু এক্স ওয়াই এর ফাংশন। জেড এর জায়গায় আমরা করছি। তো একে যদি আমি ডেরিভেটিভ নিই, মানে ট্যানজেনশিয়াল রিলেশন নিই, উইথ রেসপেক্ট টু ওয়াই করো এক্স করো, যে কোনো একটা দিলেই হবে। তাহলে আমি উইথ রেসপেক্ট টু ওয়াই যদি ডেরিভেটিভ করি, ওয়াই জেড ডেল ওয়াই, মানে ডেল জেড ডেল ওয়াই মানে ডেল এক্স ডেল ওয়াই ইজ ইকুয়াল টু এখন এই ডেল আর ডেল ওয়াইটা কি? এটা একটা ট্যানজেনশিয়াল ভেক্টর, ট্যানজেন্ট ভেক্টর এস এর উপর ট্যানজেন্ট হচ্ছে। তাহলে যদি এস এর উপর ট্যানজেন্ট হয়, ডেল আর ডেল যদি ট্যানজেন্ট হয়, আমার এস এর উপর নরমাল দেওয়া আছে এখানে, তাহলে এটা হচ্ছে এস, এটা হচ্ছে টিএস। ধরো আমি একটা নরমাল ভেক্টর এন নিয়েছি, তাহলে যেহেতু ডিআর ডিওয়াইটা ডেলার ডেলওয়াইটা হচ্ছে ট্যানজেন্ট টু দা সারফেস, এই সারফেসের উপর ট্যানজেন্ট নরমালটা আছে, তাহলে পারপেন্ডিকুলার হবে এরা প্রত্যেকে। তাহলে ডেলার ডেলওয়াই the vector tangent to S, so it is perpendicular to N, N এর উপর perpendicular, the dot product 0, therefore N dot dr del r del r del y is equal to 0। এটা ইমপ্লাই করছে ডট প্রোডাক্ট নিচ্ছি N dot z প্লাস del del y equal to 0, like হচ্ছে N dot z minus del y এফ ও লিখতে পারি আমি। তাহলে ওখান থেকে পাচ্ছি গ্র্যাড ক্রস A1 ডট I N ডট ds, গ্র্যাড ক্রস A1 I dot n ds এর
সঙ্গে নিচ্ছি। আমার ছিল হচ্ছে ডেল ওয়ান ডেল জেড তিন, এটা ছিল। লিখিনি, এটা ছিল। এখানে আমি লিখছি এইখানে এন ডট জেডটাকে এখানে বসছে, ডেল এল ওয়ান ডেল জেড ডেল ওয়াই এন ডট এটা এন ডট কে ডেল এল ওয়ান ডেল ওয়াই এন ডট কে এইবার দেখো, যদি আমরা যখন এস এর উপর নিচ্ছি এক্স ওয়াই জেড, এইখানে এক্স ওয়াই জেড এর উপর যে ফাংশনটা এ ওয়ান, এটা এ ওয়ান হচ্ছে ফাংশন অফ এক্স ওয়াই জেড এর, জেডটা তো পাল্টে যাচ্ছে, তাহলে আসলে এ ওয়ানটা যদি ফাংশন অফ এক্স ওয়াই হয়ে যাচ্ছে, তাহলে এস এর উপর অন এস এই যে এ ওয়ান ফাংশনটা এক্স ওয়াই জেড এর ফাংশন ছিল, এটা জেডটা ফাংশন অফ এক্স ওয়াই হচ্ছে, তাহলে এ ওয়ান ইজ এ ফাংশন অফ, এটা ফাংশন অফ এক্স ওয়াই, তাহলে আলটিমেটলি দিস ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি ডেরিভেটিভ করি এ ওয়ান কে, আমি ডেরিভেটিভ করছি উইথ রেসপেক্ট টু, তাহলে এখানে জেড এর রেসপেক্টে জেড ডেল জেড মানে চেন রুলে আসবে ডেল জেড ডেল ওয়াই, এটা আসলে ডেল এক্স ডেল ওয়াই হলো। তাহলে এগুলো না, এ ওয়ান তো ভেক্টর না, এ ওয়ান হচ্ছে কম্পোনেন্ট, সরি, এ ওয়ান ইজ এ কম্পোনেন্ট, এ ভেক্টর না, দিস ইজ ফাংশন অফ এক্স ওয়াই। তাহলে এ ওয়ান ইজ এ কম্পোনেন্ট অন দি এক্স ওয়াই জেড, তাহলে এ ওয়ান এর এ ওয়ানটা আসলে জেড ফাংশন হিসেবে থাকে। আমরা যেহেতু সারফেসটাকে বলছি সারফেস ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই হিসেবে রিপ্রেজেন্ট করা যাচ্ছে, যদি করা যায় তবেই কিন্তু হবে। আবারও বলছি, তাহলে দিস ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই জেড, আলটিমেটলি দিস ইজ ফাংশন অফ দ্যাট, বাই চেন রুল আমরা এটা ডেল এক্স ডেল ওয়াই আকারেই পাচ্ছি। এখন ওইটার থেকে আমরা পাচ্ছি therefore that plus a1i dot n ds equal to, এই পোর্শনটা আমরা পাচ্ছি দেখো মাইনাস অফ ডেল এফ ডেল ওয়াই আর n ডট কে আছে n ডট কে ds ডেল এফ ডেল n। আচ্ছা, এবার দেখো আমরা n ডট কে ds করেছি, n এই ডিরেকশনে আছে, কে তো পারপেন্ডিকুলার ডিরেকশনে আছে, মানে জেড এর ডিরেকশনে আছে, তাহলে এন ডট কে মানে হচ্ছে এন ডিরেকশনে ডিএস এর একটা কম্পোনেন্ট এন ডট ডিএস। তাহলে ওর আমি সরাসরি প্রজেকশন নিই যদি এখানে, যাই হোক এটা যদি প্রজেকশন নিই, তাহলে এইটা ডিএক্স ডিওয়াই, ডিএক্স ডিওয়াই, তাহলে এন ডট কে ডিএস, দিস ইজ দি প্রজেকশন অফ ডিএস অফ দিস ডিএস অন দি এক্স ওয়াই প্লেন। তাহলে আমরা এটাকে লিখতে পারি মাইনাস মাইনাস অফ ডেল এক্স ডেল ওয়াই dx dy, মানে প্রজেকশন নিয়ে নিলাম। দেন এই সারফেস ইন্টিগ্রালটা that plus a1i dot n ds is equal to এই প্রজেকশন, তাহলে এখানে যদি প্রজেকশনটা এস এর প্রজেকশনটা যদি আমি এখানে টানি, দিস ইজ দ্য প্রজেকশন, আর
এটা সি ছিল, এটা আর সারফেসটা আর সারফেসটা আর আর এখানে একটা কার্ভ আছে, এখানেও একটা কার্ভ আছে। তাহলে এই ক্লোজড কার্ভটা দিয়ে ওই সারফেসটাকে রিপ্রেজেন্ট করা গেল, এর প্রজেকশন অন দি xy প্লেন। তার মানে আমরা এটাকে লিখতে পাচ্ছি প্রজেকশন অন দি xy প্লেন আর মাইনাস ডেল এক্স ডেল ওয়াই dx dy, and what is the projection এবার গ্রিনস থিওরেম তোমরা পড়ে নিয়েছো গ্রিনস থিওরেমে। তাহলে দেখো এটা ডেল এক্স ডেল ওয়াই ডেল এন ডেল এক্স মাইনাস ডেল এম ডেল ওয়াই ডিএক্স ডিওয়াই সারফেস ইন্টিগ্রালটা একটা এম ডিএক্স প্লাস এম ডিওয়াই এই লাইন ইন্টিগ্রালটার সঙ্গে সমান। তাহলে এই সারফেস ইন্টিগ্রালটাকে আমি একটা লাইন ইন্টিগ্রালের সাথে কনভার্ট করতে পারি। তাহলে গ্রিনস থিওরেম দিয়ে আমি লিখতে পারি, বাই গ্রিনস থিওরেম আমরা এই সারফেস ইন্টিগ্রালটাকে লিখছি নেগেটিভ সাইন। তাহলে এটা একটা C1 এই যে কার্ভটা আছে সেটা দিয়ে বাউন্ডেড ক্লোজ কার্ভটাকে FTX MDX FTX। এবার C1 টা হচ্ছে C1 is the boundary আর এই বাউন্ডারিটাকে আমি C1 বলছি। এবার দেখো আমরা এই যে বাউন্ডারির উপর যে কোনো পয়েন্ট ইউনিক রিপ্রেজেন্টেশন হয়েছে, তাহলে এর প্রত্যেকটা পয়েন্টের জন্য এর একটা ইউনিক পয়েন্ট, তাহলে এর প্রত্যেকটা পয়েন্টের জন্য এর উপর আমি নিশ্চয়ই ওই একটা পয়েন্ট পাবো এক্স ওয়াই জেড। এখানে যদি এক্স ওয়াই বলি, এর এক্স ওয়াই পয়েন্টের জন্য ওখানেও একটা পয়েন্ট পাবো। এই বাউন্ডারির প্রত্যেকটা পয়েন্টের জন্য এখানে বাউন্ডারিতে সিতে একটা করে পয়েন্ট পাচ্ছি, সেই পয়েন্টটা এখানে রিপ্রেজেন্টেড হয়েছে। তাহলে প্রত্যেকটা পয়েন্টের জন্য C1 এর প্রত্যেকটা পয়েন্টের জন্য সিতে একটা করে পয়েন্ট পাবো, আর ডিএক্স তো সব জায়গায় সমান থাকছে। তার মানে আমরা লিখতে পারি যে এই যে C1 এর সাথে FDX করলাম, এইটা আসলে A1 এর উপরে DX এর সঙ্গে সমান হয়ে গেল, C এর জন্য সমান হয়ে গেল। তাহলে আমরা XY প্লেনের উপর সারফেসটাকে z ইকুয়াল টু fxy রিপ্রেজেন্ট করে এরকম প্রত্যেকটার জন্য হবে, এই এটার জন্য হবে, এই প্লেনের জন্য হবে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা রিপ্রেজেন্টেশন পাবো এবং তার কারেসপন্ডিং কম্পোনেন্ট এটা A1 এর জন্য করেছি, এর জন্য করতে পারি। সিমিলারলি আমরা পেতে পারি যদি অবশ্য ওই সারফেস S কে রিপ্রেজেন্ট করা যায় yz ফাংশন হিসেবে, x ইকুয়াল টু ফাংশন অফ yz yz অথবা y ইকুয়াল টু ফাংশন অফ x আরেকটা ফাংশন। এই ফাংশনগুলো অবশ্যই সিঙ্গেল ভ্যালুড হতে হবে, কন্টিনিউয়াস হতে হবে, ডিফারেন্সিয়েবল হতে হবে। যদি হয় তাহলে আমরা সিমিলারলি আমরা পেতে পারি, ওইটা এই জায়গাটা শেষ করে দিতে বললাম, লিখলাম না। তাহলে আমরা আলটিমেটলি পেলাম কি এই দুটো সমান হয়ে গেল। তার মানে আমরা আলটিমেটলি পেলাম সারফেস ইন্টিগ্রালটা, এটা আমার ছিল হচ্ছে A1I this, এটা আমার আলটিমেট এটা ছিল, এটার সঙ্গে আমি এটাকে চেঞ্জ করে A1 দিয়েছি। তাহলে সিমিলারলি আমরা পেতে পারি, যদি আমরা উল্টো দিকে অন্য প্লেনগুলোতে প্রজেকশন নিই, তাহলে আমরা পেতে পারি সারফেস ইন্টিগ্রাল গুলো এটুর সঙ্গে নিচ্ছি, কিন্তু এটার সঙ্গে নিচ্ছি NDS একই ক্লোজ কার্ভ A2 dy আর এটা z এর জন্য A3 k cap dot n cap ds equal to line integral c A3 dz। এই তিনটে অ্যাড করলে
অ্যাডিং আমরা পাচ্ছি, অ্যাড করলে আমরা পাচ্ছি সারফেস ইন্টিগ্রাল প্লাস এ, এটা অ্যাড করে দিয়েছি। আচ্ছা, এটা হচ্ছে যদি আমরা সারফেসটা একটা বাউন্ডেড ক্লোজ বাউন্ডেড সারফেস হয়, এটা টুকরো টুকরো যদি হয় তাহলে ছোট ছোট পার্টে ভাগ করে করতে হবে। আমরা আপাতত সিম্পল একটা সারফেস নিয়েছি যেটা ক্লোজ বাউন্ডেড বাই দিস, এবং এটার প্রজেকশন সমস্ত প্লেন গুলোতেই আছে, সেই কারেসপন্ডিং প্রজেকশন নিয়ে আমরা দেখানো গেল একটা সারফেস ইন্টিগ্রাল আসলে একটা লাইন ইন্টিগ্রালের সঙ্গে সমান। লাইন ইন্টিগ্রাল থিওরেম এটা পড়েছো। কিছু বলার আছে কারোর? না ম্যাম, ঠিক আছে। আসলে একই টাইপের সব ইয়ে কখনো সারফেস দিয়ে করতে সুবিধা হচ্ছে তো সারফেস দিয়ে করছি, যদি ভেরিফাই করতে বলে তাহলে দুটোই বার করতে হয়। এই তো যে কোনো একটা ফাংশন তোমাকে দেবেই, কারেসপন্ডিং কখনো ডাইভারজেন্স জন্য গ্র্যাড ডাইভারজেন্স বের করতে হচ্ছে, এখানে কার্ল বের করতে হচ্ছে। ভেরিফাই করতে হবে। ভেরিফাই মানে লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড সেম দেখা দেবে, তাই তো? লেফট হ্যান্ডের একটা ক্যালকুলেশন আসবে, রাইট হ্যান্ডের একটা ক্যালকুলেশন আসবে, দুটো সেম দেখাতে হবে। দেখা যাক। ভেরিফাই স্টোকস থিওরেম। Where is the upper half surface of the sphere? X square plus y square plus z square equal to something 1 আছে, বাহ খুব ভালো। আর সি কি আছে? সি ইজ ইটস বাউন্ডারি। তাহলে দেখো একটা ইয়ে দিয়েছে, আপার হাফটা নিতে বলেছে। আমরা এখানে আপার হাফ দিয়ে সেন্টার তো এটাই হচ্ছে, তাহলে সারফেসটা আছে, তাহলে আপার হাফটা নিচ্ছি, একটা সার্কেল হবে। তাহলে এটা হচ্ছে বাউন্ডারিটা, তাহলে এটা হচ্ছে আমাদের সি, এটা হচ্ছে আমাদের সি, এই ডিরেকশনে ঘুরছে, আর এটা আমাদের সারফেসটা এস। তাহলে রিজিয়নটা হচ্ছে আর, এটা হচ্ছে আর, তাহলে বাউন্ডারি সিটা একটা সার্কেল হচ্ছে, এবং শুধু উপরের পোর্শনটা, স্ফিয়ারের উপরের পোর্শনটা নিয়েছি আমরা। এস হচ্ছে সারফেসটা স্ফিয়ার, সি হচ্ছে সার্কেল। এসটা স্পেয়ার আর আপার হাফ হচ্ছে সার্কেল। ওকে ওকে, ঠিক আছে। আমরা ইকুয়েশনটা নিচ্ছি x ইকুয়াল টু প্যারামেট্রিক ইকুয়েশন, সার্কেলের প্যারামেট্রিক x হচ্ছে আর cos থিটা, cos t sin t, সার্কেল শুধু এটা x ইকুয়াল টু cos t, y is equal to sin অন সি, দিস ইজ দি আমাদের। তাহলে আমাদের স্টোকস থিওরেম ভেরিফাই করতে হবে। হ্যাঁ, আমরা লাইন ইন্টিগ্রালটা দেখছি, লাইন ইন্টিগ্রাল অ্যালং সি এফ ডট ডিআর। এফ ডট ডিআর তার মানে হচ্ছে এটার সঙ্গে সরাসরি করে দিই আই দিয়ে, তো এর সঙ্গে ডট প্রোডাক্ট হবে আইডিএক্স জেডিওয়াই কেডিজেড ডিএক্সআই, একই ব্যাপার। ডট প্রোডাক্ট কমিউটেটিভ, আগে লিখলেও অসুবিধা নেই। আইডিএক্স জেডিওয়াই ডিএক্সআই ক্যাপ, কোনো অসুবিধা নেই।
আচ্ছা, তাহলে ওখানে ডিএক্স তারপর ডিওয়াই তারপর ইন্টিগ্রেশন করতে হবে। লিমিট কত হবে? হ্যাঁ, এবার লিমিটের চক্কর দেখো। এইটা থিটার উপরে ডিপেন্ড করবে। 0 থেকে 2π মনে হয় হবে। এক পাক ঘুরবে তো, দেখা যাক। Z0 এর উপর Z0 এবং আমরা পাচ্ছি Z0 2x minus y dx। এটাকে আমরা ইন্টিগ্রেট করছি 0 to 2π। বললাম না 0 থেকে 2π হবে। সার্কেলের এক পাক ঘুরবে এমনিও তো, হয়ে যেত, দরকার ছিল না। 0 থেকে 2π। ইন্টিগ্রেশন লাগতোই না এখানে। sin 2t প্লাস সাইন স্কোয়ার টি, হ্যাঁ মানে হাফ ইন্টু 1 মাইনাস, একদম কষ্টটি। এবার 0 থেকে π/2 ইন্টিগ্রেট করতে হবে একদম। টি মাইনাস সাইন 2t/2, ওই হাফ দিয়ে গুণ বাই 4। হ্যাঁ, 0 থেকে 2π cos 4π মানে 1/2 প্লাস পাই, শুধু এটুকু হবে, আর ওখানে হচ্ছে 0। হ্যাঁ, এবার আমাদের কার্লেফ দেখাতে হবে। কার্লেফ ওটা এমনি হয়ে যেত, ওটা এত কার্লেফ কার্লেফ হচ্ছে হাফ মাইনাস হাফ ওখানে কেটে যাচ্ছিলো, শুধু পাই পড়ে থাকবে, ঠিকই আছে। কার্লেফ, হ্যাঁ কার্লেফ বের করতে হবে। ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড। মাইনাস 2yz প্লাস 2yz 0। তারপরটা তো এমনি 0 মাইনাস 0, আর তারপরেরটা হচ্ছে তাও 0 মাইনাস, না হ্যাঁ 0 মাইনাস 0, নাকি ভুল বললাম? কি হচ্ছে, সেই রেসপেক্টে তো এটা 0 হচ্ছে, ওয়াইয়ের জন্য তো -1 হচ্ছে। ও ও কার্লের 0 কেন হবে? কার্লের 0 হবে না। তারপরে দেখো আবার আবার তাই এই বিয়েতে নিচ্ছি কার্লের ডট ডিএস করতে হবে তো, এর সঙ্গে ডট প্রোডাক্ট করতে হবে। আর ডট এনডিএস করছি। এনডিএস। আচ্ছা, এন ক্যাপ কত হবে? ইউনিট মডিউলাস। ম্যাডাম কিছু লিখছে না কেন? তার মানে এটা কি হলো, তাহলে আমাদের থাকলো কে, এটা সিম্পলিফাই করতে হবে নাকি এবার? তাহলে আমরা সারফেস ইন্টিগ্রাল নিব কার্লেফ ডট এনডিএস। তাহলে সারফেস ইন্টিগ্রাল নেব এস কার্লেফ ডট এনডিএস আমরা পারবো। হ্যাঁ, এটা আমাদের প্রজেকশন নিচ্ছি অন দি সারফেস, সারফেসে প্রজেকশন নিচ্ছি, মানে আর আর যদি হয় আমি প্রজেকশন নিই, আর এর প্রজেকশন নিই কার্লেফ NDS. R is the projection of C. What is the projection of S? এটা যদি করি তাহলে এটা আমার পায়টা হচ্ছে k বেরিয়েছে, k ডট প্রজেকশন মানে হচ্ছে অভিক্ষেপ, ঠিক আছে? এক্স ওয়াই প্লেনে অভিক্ষেপ হচ্ছে আর, ঠিকই আছে। k ডট NDS এর প্রজেকশন নিয়েছি, মানে সারফেস ইন্টিগ্রাল dx dy। তার মানে dx dy মানে এই সার্কেলটার এরিয়া, এরিয়া অফ দিস এস। আমরা প্রজেকশন নিয়েছি এর উপর, এই এই আরটা পেয়েছি, এই আর তার মানে এর প্রজেকশন অন এক্স ওয়াই প্লেন, এই আরটা পেয়েছি, এই আরটার এরিয়া, এরিয়া অফ দি সার্কেল, এরিয়া অফ দি সার্কেল মানে হচ্ছে পাই আর স্কয়ার। হ্যাঁ,
দিতে পারি। আই ইন্টু 1 স্কোয়ার, ঠিক আছে, ভেরিফাইড। তাহলে আমরা দুটো আলাদা আলাদা করে সারফেস ইন্টিগ্রাল বার করতে হচ্ছে, আবার লাইন ইন্টিগ্রাল বার করতে হচ্ছে। তোমাকে এরকমও দিতে পারে যে লাইন ইন্টিগ্রালটা বার করো ইউজিং স্টোকস থিওরেম। ইভ্যালুয়েট করতে বললো, একটা বলছে দেখি। বা উল্টোটাও হতে পারে। ইভ্যালুয়েট লাইন ইন্টিগ্রালটা বার করতে বলেছে এই ফাংশনটা। অ্যাপ্লাই স্টোকস থিওরেম টু ইভ্যালুয়েট দ্য লাইন ইন্টিগ্রাল ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই প্লাস এক্স টি জেড ওয়াই ডিএক্স জেড ডিওয়াই এক্স টি জেড ডি অফ এক্স ওয়াই জেড না, তাই তো দেখছি ডি অফ এক্স ওয়াই জেড। না না, কোনোদিন হয় ডি এক্স ওয়াই জেড দিয়েছে আর একটা প্লেন দিয়ে কাট করিয়ে দিয়েছে। where C is the curve of intersection. বার করতে হবে এটা। সিটা হচ্ছে এই প্লেনটা দিয়ে কার্ভটাকে কাট করেছে। তার মানে এই পয়েন্ট, এটা হচ্ছে 0 0 এই পয়েন্ট, এটা কাট করেছে স্যার। তাহলে এই স্কয়ারটাকে কাট করেছে, তাহলে এইটা হচ্ছে আমার সি। এই সিটা এই করেসপন্ডিং এই সি দিয়ে আমাদের একটা সার্কেল পেলাম যেটা কাট করেছে x প্লাস জেড ইকুয়াল টু a। তার মানে এখানে তাহলে কার্ভটা হচ্ছে সার্কেল, সি ইজ এ সার্কেল, diameter is AB. Diameter is AB. এটা কত? এ হচ্ছে আমরা নিলাম তাহলে রেডিয়াস হচ্ছে কত? রেডিয়াস a by 2 0 0 আর 0 0 a by 2। এ আবার কি? that phi বার করতে পারি। phi হচ্ছে this surface, that phi হচ্ছে radius of the circle। I therefore এই সারফেসটার উপর নরমাল নিচ্ছি, ইউনিট নরমাল n বার করছি, ইউনিট নরমাল টু দ্য সারফেস। মানে আমার এখানে যে স্ফিয়ারটা আছে আর কি, 3 ডাইমেনশনাল স্পেস, সারফেস is n equal to আমাদের এবার এই লাইন ইন্টিগ্রালটাকে বার করতে বলেছে। সবসময় এরকম দেওয়া হচ্ছে, লাইন ইন্টিগ্রালটাকে বার করতে বলেছে না, ও ইন্টিগ্রালটাকে বার করতে বলছে। এটাকে আমরা ওই আই ডট ডিআর ফর্মে লিখবো। আই ডট ডিআর ফর্মে মানে এ ডট ডিআর ফর্মে লিখবো, এ ডট ডিআর ফর্মে লিখবো। তাহলে সারফেস ইন্টিগ্রাল করতে হলে আমাকে এ ডট ডিআরটা সারফেস ইন্টিগ্রালের সঙ্গে সমান। আমি তাহলে দুটো পার্টে ভাগ করে নিচ্ছি, মানে এটাকে বার করবো y i, হ্যাঁ z i z j x k ডট প্রোডাক্ট করতে হবে, ডট i dx j dy k dz একদম
এর ফর্মে লিখলাম YIZJXK। মানে আমাদের আমরা যে চেহারাটা চাইছি স্টোকস থিওরেমে সেই ফর্মটা আমরা পেলাম। এটা হচ্ছে আমার A.dr। A.dr। By Stokes theorem, this is equal to surface integral curl.ds curl of ওই this vector, হ্যাঁ this vector yi I dot ds dot n cap by ds Stokes theorem. n cap একটা সাথে থাকবে, এটা মনে থাকছে না? n cap dot ds, এই dot n cap ds। আমাদের যে লাইন ইন্টিগ্রালটাকে দিয়েছিল সেটাকে আমরা সারফেস ইন্টিগ্রালে কনভার্ট করব। এবার সারফেস ইন্টিগ্রালটা আর বের করতে চাইছি I তাহলে ব্যাপারটা হচ্ছে তোমাকে এই ফাংশনটা পাল্টে পাল্টে দেবে, চেহারাগুলো প্রায় একরকম হবে। যাই অঙ্ক দিক, কি ধরনের ফিগার দিচ্ছে, সারফেস দিচ্ছে, ভলিউম কি ধরনের কার্ভটা তুমি পাচ্ছ তার উপর নির্ভর করছে। YZX দেখাই যাচ্ছে স্পষ্টত। এখান থেকে হচ্ছে মাইনাস আই ক্যাপ, ওখানে হবে প্লাস মাইনাস জে ক্যাপ, আর এখান থেকে হচ্ছে মাইনাস কে ক্যাপ, সবই তো মাইনাস আসছে। মাইনাস কে ক্যাপ। তাহলে কার্লটা বেরিয়ে গেল। এর সঙ্গে আমরা ইয়ে করবো, therefore we surface integral ভালো অঙ্ক এগুলো। I plus k dot আমার এটা ছিল I plus k by root dot I plus k by root 2 it is 1/√2, হ্যাঁ মাইনাস, ঠিক আছে। ঠিক আছে। integral ds area of the circle এটা হচ্ছে minus root 2 থাকলো and into area area হচ্ছে r square তাহলে এটা therefore ওই ইন্টিগ্রেশনটা এই এটা ভ্যালুটা ওটার সঙ্গে সমান হবে। এর সাথে সমান হলো। তাহলে আমরা কি বলতে চাইছি, একটা সারফেস ইন্টিগ্রাল কে বার করলে তার লাইন ইন্টিগ্রালটাকে সমান করা যাচ্ছে। অবশ্যই ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট অফ দি লাইন ইন্টিগ্রাল না হলে তবেই করা যাবে, সব লাইন ইন্টিগ্রালের ক্ষেত্রে হবে না, নিশ্চয়ই বুঝতেই পারছো। তাহলে ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট অফ লাইন ইন্টিগ্রাল is equal to the normal component of the curl of the vector, curl of the vector, আর এগুলো ইকুয়াল হয় বাউন্ডেড বাই দ্যাট কার্ভ। এটা হচ্ছে স্টোকস থিওরেমের মূল কথা। কিছু বলার আছে কারণ? না ম্যাম। বলো। এই তো আমাদের স্টোকস থিওরেম, ডাইভারজেন্স থিওরেমকে স্যার করিয়ে দিয়েছেন। এই জায়গাটাতে আরো কিছু অঙ্ক যদি করতে চাও তাহলে কিছু হবে। এই
মোটামুটি আইডিয়াটা এটাই। হ্যাঁ, দাঁড়িয়ে এটা ঠিক দেওয়া উচিত। হয়নি তো ঠিকঠাক ঠিক আছে। এবার হচ্ছে আমার এখন বাকি আছে শুধু সিরিজটা। ওইখানে তোমাদের পরীক্ষা তো 11 তারিখ থেকে ডেট দিয়েছে না? 11ই আগস্ট। হ্যাঁ, ডেট পেয়েছে তো? ম্যাম 16 তারিখ ছিল তো। 16 নাকি 11 না? ম্যাম 6 সেমদের 16 থেকে, এই 11 থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাদের 16 হ্যাঁ, তোমাদের 16 তোমাদের 16 তারিখ থেকে না? টাইম আছে এখনো। এই মাসটা তো আমরা পাচ্ছি, হয়ে যাবে। কিন্তু ক্লাসই করছে না কেউ, সব হয়ে গেছে। আর পরীক্ষা কিন্তু খুব একটা ভালো হয়নি, খুব ভালো কিন্তু হয়নি পরীক্ষা। অনেক কিছু দেখে দেখে লিখছো তোমরা, তাও কিন্তু খুব নমিনাল কিছু কিছু ভুল থেকে যাচ্ছে, একটু সাবধান হয়ে যাও। পার্সেন্টেজটা দিই। ঠিক আছে, আমি আগের দিনের নোটটা পাঠাইনি, একসাথে পাঠিয়ে দেবো। ঠিক আছে, আজকে কথা। হ্যাঁ।